ইংরেজি গ্রামারের সুপার শর্টকাটের আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে, মানে সেন্টেন্সে আমরা পজিশন দেখে বুঝতে পারবো এটা নাউন। হ্যাঁ, সো এইখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আগে শূন্যস্থান হলে সেটা হচ্ছে নাউন বসে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, দ্যাট মিনস ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন, আর্টিকেল এবং ভার্বের মাঝখানে নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ এর পরে নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আমরা ভালোভাবেই জানার কথা, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইওর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরেও কি বসে? নাউন বসে। দ্যাট মিনস পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি দুইটা থাকে তাহলে অ্যাডজেক্টিভ এর পরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড, সেটা হচ্ছে নাউন। ডেমনস্ট্রেটিভ, আমরা জানি ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভের পরেও আমাদের কে বসে? নাউন বসে। ডিটারমিনার আমরা জানি মেনি, নো, ফিউ, লিটল, আ লিটল, দা লিটল, মাছ, এগুলো হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনার পরেও আমাদের কি বসে? ডিটারমিনার পরেও নাউন বসে। অ্যান্ড দেন দি এবং অফের মাঝখানে অথবা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কে বসে? নাউন বসে। সো খুব শর্টকাটে আমরা কিন্তু জানতে পারবো জাস্ট এই পজিশনগুলো যদি মাথায় রাখতে পারি। সো আমরা একটু দেখব বিগত বছরে কি ধরনের প্রশ্নগুলো এসেছে। সো সুপার শর্টকাটের প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এটা রাজশাহী ইউনিভার্সিটি এসেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে ভার্ব, আর এই ভার্বের আগে কে বসছে? নাউন বসেছে। এরপরে যদি আমরা যাই দ্বিতীয় প্রশ্নে, সেটা হলো উই নিড এডুকেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি উই নিড হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে অবজেক্ট হিসেবে কে বসছে? নাউন বসেছে। এরপরে যদি আমরা খেয়াল করি যে এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু অ্যান ইনক্রিজ অফ, এখানে আর্টিকেল আছে এবং অফ প্রিপোজিশন আছে। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কে বসে? নাউন বসে। স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইনক্রিজ হচ্ছে ভার্ব, আমরা পড়ছি না ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, নো, এখানে এন এবং অফের মাঝখানে বসেছে ইনক্রিজ, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে যদি আমরা খেয়াল করি যে আই হ্যাড আ টক উইথ হিম, আর্টিকেল এ টক, আমরা স্বাভাবিকভাবে সুন্দরভাবে ছোটবেলায় খুব ভালোভাবে পড়ে এসেছিলাম টক হচ্ছে কি? ভার্ব। বাট এইখানে আমাদেরকে বুঝতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, এজন্য আমাদের টক হচ্ছে কি? নাউন। এটা 16তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। এরপরে যদি খেয়াল করি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আমরা শিখেছি যে রিচ, পুয়ার, অনেস্ট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? বাট মাথায় রাখতে হবে এই যে আর্টিকেল এরপরে অ্যাডজেক্টিভ বা যেটাই হোক এরপরে আমরা ভার্ব পাচ্ছি, বাট এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় নাই, বিকজ দ্য প্লাস অ্যাডজেক্টিভ এটা কমন নাউন হয়ে যায়। দ্যাট মিনস এখানে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য অনেস্ট এইগুলো হচ্ছে কমন নাউন, এবং দ্য রিচ আর এখানে রিচ হচ্ছে একটা নাউন। ওকে, এরপরে আর্টিকেল অ্যাডজেক্টিভ এরপরে কি বসে? নাউন বসে। দেয়ার হ্যাজ বিন আ শার্প রাইজ, আমরা জানি রাইজ এটা সাধারণত আমরা পড়ে আসছি ভার্ব, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পড়ছি না? সো এইখানে আমরা দেখতে পাচ্ছি রাইজ কিন্তু ভার্ব না, এখানে আর্টিকেল হচ্ছে এ, এরপর হচ্ছে শার্প হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড রাইজ হচ্ছে কি? নাউন। ওকে, আচ্ছা, এরপরে যদি খেয়াল করি পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা বলেছিলাম মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার। সো এখানে দেখতে পাচ্ছি আমরা মাই নিডস, সাধারণত আমরা সবাই জানি হি নিডস, স্বাভাবিকভাবে হি সাবজেক্ট, এরপর নিডস হচ্ছে কি? ভার্ব। বাট এখানে কিন্তু নিডস ভার্ব না, এখানে মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস এগুলো হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এখানে নিডস হচ্ছে নাউন। এরপরে দেখতে পাচ্ছি পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে কি বসে? নাউন বসে। সো হার সাকসেস ওয়াজ শ্যাটার্ড বাই হার লেটার কমেন্টারি, এখানে দেখতে পাচ্ছি হার পজিটিভ অ্যাডজেক্টিভ, লেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড কমেন্টারি হচ্ছে নাউন। এরপরে প্রিপোজিশনের পরে নাউন বসে। দ্য গার্ল ইন ব্লু, এই যে ইন প্রিপোজিশন, ব্লু হচ্ছে এখানে কি? নাউন। এরপরে যদি দেখি ডেমনস্ট্রেটিভ, আমরা বলেছিলাম ডেমনস্ট্রেটিভ কি? যে দিস, দ্যাট, দিস, দোজ, এখানে THIS দিস আছে, এরপর টেক্সট হচ্ছে এখানে নাউন। এরপর যদি খেয়াল করি ডিটারমিনার, আমরা জানি মেনি, ফিউ, সেভারাল, ঠিক আছে, তারপর হচ্ছে নো, এগুলো হচ্ছে ডিটারমিনার। আর ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে। তাহলে হি হ্যাজ ডান নো রং, এই রং এখানে কি? নাউন। রং এখানে কি? নাউন। অ্যান্ড দেন দা এবং অফের মাঝখানে স্বাভাবিকভাবে এইখানে দেখলেই অনেকে কনফিউজড হয়ে যাবে, দিস ইজ দ্য গো অফ, দা এবং অফের মাঝখানে গো আছে, আমরা গো দেখলে কি মাথায় আসে?
আমরা জানি গো হচ্ছে ভার্ব, বাট এখানে গো ভার্ব হবে না, কারণ হলো দা এবং অফের মাঝখানে আছে অথবা আর্টিকেল বা প্রিপোজিশনের মাঝখানে আছে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নাউন, এটা ভার্ব হবে না। সো এটা অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছিল। সো আজকের এই সুপার শর্টকাট পর্ব কেমন লেগেছে জানাবে। আর এই সুপার শর্টকাটগুলো পাবে সিদ্দিকী মহসিন পাটোয়ারি ইউটিউবে অথবা মহসিন পাটোয়ারি পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।